এক মাসের মধ্যে আমার মনে হয় যে উনি 3 বার এটা সম্মানই চেঞ্জ করে। কিরকম চেঞ্জ? প্রথম কত ছিল? 10,000। এবার হচ্ছে আমি নক করলাম তখন সম্ভবত 30,000। প্রতি প্রোডাক্ট হিসেবে চার্জ করেছিল 10,000 করে। প্রোডাক্ট যে পাঠাইছি আপুকে অনেক খুলেও দেখেন, ইউজ করা অনেক দূরের কথা। উনি আমার নাইট ক্রিমটাকে বানাচ্ছে ফেস স্ক্রাব। 100 ফলোয়ারও হয় নাই হয়তো। আপনি টাকা দিবেন, আপনার লাইভ করতেছে, কিন্তু সেখানে আপনার পেজ মেনশন নাই। না, সেল হোক বা না হোক আপনি তার এফোর্টটা তো দিতে হবে। নিতা আম্বানির এত টাইম কই? আমি অনলাইনে এসে দেখি যে লাইভ শেষ, যারা ডিল করবে তাদেরকে আপনি এত ছোট করে দেখতে পারেন না। মানে বুঝতামও না যে পেজ অ্যাকচুয়ালি কিভাবে ওপেন করে, কিভাবে কি কন্টিনিউ করে না করে। আপনার বেস কোথা? আপনার তো ঢাকা বেস না, মানুষ আসলে ভালো থাকতে দিল না। তুমি কেন লাইভে যাও না? ফেস বলো, ফেস তো ভাই আমারও আছে, তো আমি গেলে কি হবে না? এখন কথা হচ্ছে আমি আসলে চাই না যে আমাকে মানুষ চিনুক। একটা লাইভ থেকে আমার একটু রেসপন্স ভালো আসছিল। 5,000 টাকা দিলাম একজনকে, আমার পেজে 100 জন ফলোয়ারও হয় নাই, একটা অর্ডারও আসে নাই। তো আর কি ওই কয়েকজনের সাথে কাজ করার পর বারিশ আপুকে আমি অনেক আগে থেকেই আর কি চিনতাম ভার্চুয়ালি। তো আমার মনে হলো যে আপুকে দিয়ে আমি কাজটা করাই। আমার আপুকে বেশ ভালোই লাগতো আর কি। তো কয়েকবার কথা হয়েছিল বারিশ আপুর সাথে, বেশ কয়েকবারই। তো উনি এক এক সময় মানে আপনার এক মাসের মধ্যে আমার মনে হয় যে উনি 3 বার কথা হয়েছিল। 3 বারই উনি হচ্ছে ওনার আপনার কি বলে যে কি বলে এটা সম্মানই চেঞ্জ করে। হ্যাঁ, সম্মানীটা চেঞ্জ করেছে একবার, পেমেন্টের বিষয়টা যেটা। তো এটা সম্মানিত অনারিয়াম হয়। হ্যাঁ, সেটা মানে পেমেন্ট আর কি। ঠিক আছে, মানে ওনারা যে বলে যেটা সম্মান করে যেটা দেন সেটা হচ্ছে সম্মানী। হ্যাঁ, যাই হোক আমি এটাকে ধরলাম আর কি। ওনাদের পেমেন্টের বিষয়টা, ওনাদের ডিমান্ড আর কি, ওনার ডিমান্ডটা এই এক মাসের মধ্যে 3 বার চেঞ্জ হলো। তো আমি কিরকম চেঞ্জ? প্রথম কত ছিল? প্রথমে ছিল সম্ভবত আপু বলল যে একটা ভিডিওর ব্যাপারে কথা হচ্ছিল যে আপু আপনি ভিডিও করে দিবেন বা পোস্ট করে দিবেন এরকম। তো ওইটা হচ্ছে আপনার 5 মিনিট সামথিং, এত না আসলে 2-3 মিনিটের ভিডিওতে হয় এগুলো। তো আপু হচ্ছে গিয়ে চার্জ করেছিল সম্ভবত 10,000। হ্যাঁ, তারপরে আবার তখন সামহাও করা হয়নি। তারপরে আবার হচ্ছে আমি নক করলাম তখন সম্ভবত 30,000। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে এটা খুব বেশি না, আমার আসলে অত মনে নেই যে কতদিন আকপাচ হবে, তবে খুব একটা ইয়া নাই। আপনার 1 মাস পর, খুব বেশি হলে 1 মাস এর বেশি না। সেম জিনিস, একটা জাস্ট কন্টেন্ট দিবে। হ্যাঁ রাইট, ওই সেম জিনিসটাই, সেম প্রোডাক্ট, সেম আপনার কথা লাইভ না জাস্ট হচ্ছে আপনার ভিডিও। তো উনি 30,000। তারপরে আমি বললাম যে আপু 3টা প্রোডাক্ট আপনি হচ্ছে জাস্ট হচ্ছে রিভিউ টাইপের করবেন একটা ভিডিওর মাধ্যমে। উনি প্রতি প্রোডাক্ট হিসেবে চার্জ করেছিল 10,000 করে, তার মানে 30,000 একটা ইয়াতে। তারপরে আমি তারপরে আর মনে হয় যে রিপ্লাই করি নাই। তারপরে আমি আবারও নক করেছিলাম, তখন হচ্ছে একটা লাইভের জন্য উনি 15,000 টাকা চার্জ করেছিল। আমার মনে হলো যে 3টা দিয়ে ওর 30,000 একটু বেশি হয়ে যায়, তো লাইভ করি। তো তারপরে আমি হচ্ছে ওনাকে লাইভ করার জন্য 15,000 টাকা পেমেন্ট করেছিলাম। তো কয় মিনিটের লাইভ? 30 মিনিটস? হ্যাঁ 30 মিনিটস, মানে একটা স্কিন কেয়ার লাইভ যা হয় আমার ওইরকম কোনো মানে মানে আমি ওনাকে কোনো নির্দিষ্ট করে কিছু বলি না যে আপু এতটুকু টাইম করবেন, বা ওই আপু আমাকে কোনো রকমের কোনো টাইম লিমিটেশন দেয় নাই। তো উনি জাস্ট একটা লাইভ করবে, স্কিন কেয়ার করতে যতটুকু টাইম লাগে অতটুকুই, তো দ্যাটস ইট, আমি ওইটাই করেছিলাম। দেন হচ্ছে আপু আমার ক্যাপশনটাই দেয় নাই, মানে আমার মানে ক্যাপশনে আপনি একটা পেজের ব্র্যান্ড প্রমোশন করছেন, আজকে আমরা যেভাবে করতেছি, হ্যাঁ, তা আপনি আমার পেজটা মেনশন করবেন না। আপনি যদি এখন আমার পেজের নাম হারবারিস্ট, এটা হচ্ছে আমার ইংরেজিতে লেখা, আপনি যদি বাংলায় লিখে দেন কেউ দুনিয়াতে কেউ চিনবে যে এই নামের এই পেজটা? তারপরে হারবারিস্ট একটু বাংলায় লিখলে ওটা একটু কঠিন নাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপু আমার পেজের নামটা পর্যন্ত মেনশন করে নাই। আমার প্রোডাক্টগুলো আমার মনে হয় যে আমি প্রোডাক্ট যে পাঠাইছি আপুকে মনে খুলেও মানে দেখেন, ইউজ করা অনেক দূরের কথা। মানে একটা প্রোডাক্ট আপনি রিভিউ করবেন, তার ব্যাপারে আপনার বেসিক নলেজ থাকাটা জরুরি। আপনি ইউজ করেন বা না করেন এটা কেউ হয়তো দেখে নাই, ঠিক আছে, কিন্তু আপনার তো একটু ইউজ করে মানে যাই হোক আপনার একটা অভিজ্ঞতা তো থাকতে হবে যে না এই প্রোডাক্টটা এটা হচ্ছে ফেস প্যাক বা এটা হচ্ছে একটা ফেস ক্রিম, যে কিছু এটা আপনার দেখতে তো হবে। উনি আমার নাইট ক্রিমটাকে বানাচ্ছে ফেস স্ক্রাব, মানে না জেনে যেটা হয় আর কি। তো আপনি এক নাইট ক্রিম কোথায় আর ফেস স্ক্রাব মানে কোথায়?
দুটার সাথে তো মানে ডিফারেন্ট অনেক। তো এটা করলো, দেন হচ্ছে আমি ওই পেজে আমার সম্ভবত ওই আপুর লাইভ করার পরে আমার পেজে সম্ভবত কত ফলোয়ার হবে, 100 ফলোয়ারও হয় নাই হয়তো, আর সেল একটাও হয় নাই। মানে মেসেজ আসছে কয়েকটা, কিন্তু আমার মনে হয় যে আপু যেই টাইপের মানে প্রমোশনটা করেছে, তো তারপরে আবার আপুর ক্যাপশনে আমার পেজ মেনশন করা নাই, কিন্তু সে যে স্পন্সর ড্রেস পরেছে ওইটা মেনশন করা। আচ্ছা, একসাথে 2-3টা প্রমোশন হইতেছে। ওকে, তো আর কি একসাথে আপনি 3টা ব্র্যান্ডকে প্রমোশন করতেছেন, আপনি তো কোনোটাই তো হচ্ছে না। সেই এই ক্ষেত্রে আপনি স্পন্সর ড্রেসের যেটা করলেন ওইটা আপনি ক্যাপশনে দিয়ে দিয়েছেন, আবার আপনি যেটা খাচ্ছেন আবার লাইভ করার সময় তো আবার খায় ওনারা, তো ওইটাও আবার ক্যাপশনে দিয়ে দিয়েছে। তো আমার যে মানে যেটা আসলে মূলত ওনার ফোকাস করার কথা ছিল ওইটা করে নাই। মানে ইউ পেইড হার, আপনি টাকা দিবেন, আপনার লাইভ করতেছে, কিন্তু সেখানে আপনার পেজের মেনশন নাই, ড্রেসের পেজ থেকে সে ড্রেস দিছে, সে ড্রেসের মেনশন দিছে, তার মানে সে ওখান থেকে বিজনেস করতেছে। আবার সে আরেকটা কি ফুড, সম্ভবত ফুডও একটা মানে খাচ্ছিল, মানে ওইগুলো সে একসাথে 3-4টা বিজনেস একসাথে করতেছে। 3-4টা, রাইট। এই আধা ঘন্টার আধা ঘন্টার একটা আপনি লাইভে আপনি 3টা থেকে মানে থেকে যদি পেমেন্ট নিছেন, আমার থেকে আপনি 15,000 নিলেন, আরেকজনের কাছ থেকে কত নিছেন আমি জানি না, কিন্তু যাই হোক একটা অ্যামাউন্ট অবশ্যই নিয়েছে। কিন্তু দেখা গেল যে কারোরটাই তো সেইভাবে প্রমোশন হলো না, আর আমারটা তো নাই, কারণ আমার তো মানে মেনশনই করা নাই আমার পেজ। তো যাই হোক এটা নিয়ে আমি আপুকে হচ্ছে নক করেছিলাম, মানে আমার মনটা এত খারাপ হয়ে গেছিল, মানে আমি বিশ্বাস করেন আমি মানে একদম মনে হয় যে আমি ভেঙেই পড়েছিলাম, কারণ আমি একজন ছোট ব্যবসায়ী, একটা ক্ষুদ্র ব্যবসায়ী, যে তার ক্ষেত্রে কিন্তু 15,000 টাকা একটা বড় অ্যামাউন্ট, তাই না? আর এই টাকাটা আপনি অনেক কষ্ট করে ম্যানেজ করে আপনি একজনকে দিচ্ছেন আপনার একটা প্রমোশনাল কাজের জন্য, সেখানে সেল হোক বা না হোক আপনি তার এফোর্টটা তো দিতে হবে, যে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম যে আপু আমার ব্র্যান্ডটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করলো, একটা প্রেজেন্টেশনের ব্যাপার তো আছে। তো এটা আমি মানে খুবই আমার মন খারাপ হয়ে গেছিল, কারণ হচ্ছে সব দিক থেকে, একে তো আমার পেজের কোনো ফলোয়ারও বাড়লো না, আবার সেলও হলো না, আবার হচ্ছে আবার আমি যে টাকাটা দিলাম এটাও তো একটা মানে আপনি একটা জায়গায় ইনভেস্ট করলেন, ওখান থেকে কোনো প্রফিট আসলো না, আপনার টাকাটাও তো লস হলো, তাই না? তো এটা আমার মানে খুবই খারাপ, মানে মানে মানসিকভাবে খুব খারাপ ভাবে আর কি ছিলাম যে আপু এই কাজটা করলো। তারপরে তখন আবার আপুর খুব ভালো সময় চলছিল, মানে তার তো ব্র্যান্ডের অভাব নাই, একটার পর একটা। তো আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের কোনো একটা প্রবলেম সে ওইভাবে নিত না, মানে ওইটা তার কাছে মানে এটা কোনো ব্যাপার হলো, নিতা আম্বানির এত টাইম কই, হ্যাঁ এত টাইম কই, তার তো কোনো মানে সমস্যা নেই, তার তো প্রতিদিনই তার 10টা করে ব্র্যান্ড সে প্রমোশন করছে। বাট আপনি যখন লাইভ চলতেছিল তখন ডিড ইউ নক হার যে আপু আমার পেজের মেনশন কোথায়, আপনি একসাথে এতগুলা প্রমোশন করতেছেন? আরেকটা কথা বলি, আপু মানে আছে না যে যেমন হচ্ছে আপনার প্রোগ্রামে আমি আসবো, আপনি হচ্ছে আগে থেকে একটা টাইম শিডিউল দিবেন যে হ্যাঁ আপনাকে আমি এই দিন আপনি এই কয়টার দিকে আপনি আসবেন, তারপরে একটু টাইম আপপাস হতে পারে। তো আপু আমাকে কোনো রকমের কোনো ডিটেইলস জানায় না যে সে কবে লাইভটা করবে, কখন করবে, আমি জানি না, আমি অনলাইনে এসে দেখি যে লাইভ শেষ। ওকে, তো আমি কিভাবে আর কি করব? তো আমাকে মানে বিন্দু পরিমাণ আমাকে মানে ডিটেইলস আপু জানাই নাই। ওকে, যে কখন লাইভটা করবে আপনি ডিটেইলস দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমি যেই প্রোডাক্ট দিয়েছিলাম সেগুলো একদম ডিটেইলস আমি প্রুফ দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি একদম ডিটেইলস দিয়ে দিয়েছিলাম যে আপু এটা এইভাবে ইউজ করে, এটা এইভাবে ইউজ করে, আপনি হচ্ছে এটা এইভাবে দেখাবেন, এটা এইভাবে দেখাবেন, এইভাবে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আপু ওগুলো কোনোটাই করে নাই, রং ইনফরমেশন দিছে যে আপনার নাইট ক্রিমটাকে বলেছে স্ক্রাব, আর কি কি মানে উল্টাপাল্টা আমি ক্যাপশনে মানে আমার দেখেই মানে একটা ডাল খিচুড়ি যেটাকে বলে এটা করেছিল, মানে ফাইজলামি করতেছিল আর কি। এটা ওয়ান কাইন্ড অফ ফাইজলামি, যে এটা না সেটাই। এখন আপনি আপনার প্রফেশনে হয়তো বা আপনি অনেক ভালো পর্যায়ে থাকতে পারেন, কিন্তু তাই বলে আপনার সাথে যারা ডিল করবে তাদেরকে আপনি এত ছোট করে দেখতে পারেন না, তাদেরকে আপনি আপনার সেই এফোর্টটা দিতে হবে, কারণ আপনি হচ্ছে তার কাছ থেকে পেমেন্টটা নিছেন, তাই না? আপনি তো মাগনা করে দিচ্ছেন না, ফ্রিতে করে দিচ্ছেন না। তো আপনি যে অনুযায়ী পেমেন্টটা নিচ্ছেন সেই অনুযায়ী আপনি এফোর্ট দেন, সেল হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার, এটা কেউ ইনফরমেশনগুলো তো ঠিক দিতে হবে। হ্যাঁ রাইট, কারণ আমি এখন 1 লাখ টাকা ইনভেস্ট করলাম আমার বিজনেসে, এখান থেকে আমার 1,000 টাকা প্রফিট নাও হতে পারে, আবার 1 লাখ থেকে 3 লাখও প্রফিট হতে পারে, তাই না? এটা কিন্তু একটা মানে ভাগ্যের ব্যাপার। সো লাইভ শেষ হওয়ার পরে কি হলো সেটা বলেন।